মুহূর্তের বড় খবর, লালকেল্লার কাছে বিস্ফোরণ। লালকেল্লার কাছে বিস্ফোরণ, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ। গাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। প্রাথমিক যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ, রেড ফোর্টের কাছে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে। কিসের থেকে বিস্ফোরণ সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের খবর নেই। কি জানা যাচ্ছে? মৈত্রেয়ী দিল্লি থেকে রয়েছেন। মৈত্রেয়ী, দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, দিল্লির দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে তারা একটি ফোন পেয়েছেন যে লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তারপর কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তেমনটাই জানা গিয়েছে। এবং ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তরেরও টিম পৌঁছেছে। ফলে এখন গোটা অবস্থাটি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে কি কারণে এই বিপর্যয়। মৈত্রেয়ী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কিভাবে বিস্ফোরণ, কি বৃত্তান্ত? দেখো, এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে খুব স্পষ্ট কোনো কিছু জানা যায়নি। পর্যন্ত জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই দিল্লি দমকলের কাছে এই খবর আসে যে লালকেল্লার কাছে, অর্থাৎ লালকেল্লা যে মেট্রো স্টেশন রয়েছে তার 1 নম্বর গেটের কাছে একটি বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে এবং সেই বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে গিয়েছে, এরকম খবর তাদের কাছে। বিস্ফোরণের অভিঘাত কতটা ছিল কিছু জানা যাচ্ছে কিনা? আওয়াজ শোনা গেছে কিনা? কত দূর থেকে আওয়াজ শোনা গেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বেশ দূর থেকে কিন্তু এই বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে এবং সোমবার ব্যস্ততম দিন লালকেল্লা চত্বরে, এবং সেখানে এইরকম বিস্ফোরণের শব্দে খুব স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। গোটা এলাকা সিকিউর করার চেষ্টা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত এই তথ্যই কিন্তু এখনো পর্যন্ত যেটা এসে পৌঁছেছে। মৈত্রেয়ী, সঙ্গে থাকো। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন তাদের জন্য জানাই, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। রেড ফোর্টের কাছে এই বিস্ফোরণ, অনেক দূর থেকে আওয়াজ শোনা গেছে বিস্ফোরণ।